তো বন্ধুরা গুড আফটারনুন। এখন দেখো বোন দেখো ফোনে কথা বলছে, আর বোনের মেয়ে দেখো মানে আমি ওকে বলছি যে কোলে আসার জন্য, তো ও আসবে না, ও মা ছাড়া কাউকেই চেনে না। মানে তোমরা জানো আর কি, মার কোল ছাড়া কারোর কাছেই আসতে চায় না। তো দেখো এক এক করে সবাই প্রসাদ নিতে আসছে, সবাই নিমন্ত্রিত ছিল আর কি। তো এই পাশে আমার ননদ কোনো একটা কাজ করছিল। তো এদিকে দেখো মা বাবা আর মাসি একসাথে বসে আছে, আর অন্য সাইডে হচ্ছে আমার ননদের বাড়ির সবাই বসে আছে। তো একসাথে অনেকদিন পরেই সবার দেখা হয়েছে, তাই জন্য সবাই গল্প করছিল। তো আমাদের বাড়িতে তো কোনো সেরকম জায়গা নেই, তো সেই জন্যই রাস্তায় আমাদের এখানে যা হয় আর কি, রাস্তায় অনুষ্ঠানের খাওয়া দাওয়া করানো হয়। তো আমরাও সেই তিরপল টাঙিয়ে রাস্তায় খাওয়ানোর আয়োজন করেছি। আর ওপরে হচ্ছে ছাদে হচ্ছে পুজো হচ্ছিল, তাই জন্য ছাদে সেরকম কিছু করা হয়নি আর কি। তো আমরা সবাই মিলেই খাবার সার্ভ করছিলাম, আমি, তোমাদের দাদাভাই, আমার দাদাভাই মানে হচ্ছে আমার ভাসুর, তারপর দিদি, সবাই মিলেই করছিলাম আর কি। তোমার দাদাভাইয়ের একটা বন্ধু। তো দেখো এদিকে ওই দেখো মা দাঁড়িয়ে আছে। তো ওই যে ওটা হচ্ছে আমার পিসি শাশুড়ি, পিসি দাঁড়িয়ে আছে, পিসির নাতিরা খাচ্ছে সব। তো চলো আবার ভিতরে যাই, ঘরের ভিতরে দেখি সবাই কি করছে। তো এদিকে দেখো আমার বোনের মেয়েকে কষ্টে আমি নিয়েছি আর কি। তো বনুকে কোলে নিয়েছি বলে আমার মেয়েও চলে এসছে আমার কাছে আদর খেতে। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আমি, দাদাভাই, দিদিভাই আর তোমাদের দাদাভাই একসাথে বসেছি খেতে। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো এদিকে দেখো রাতের জন্য কাটাকাটি করতে বসে পড়েছি আমি আর আমার বোন। তো দেখো রান্না হবে হচ্ছে রাতে পটল আলুর তরকারি, আম দিয়ে টক ডাল, আর তোমার হচ্ছে বেগুনি। তো আরও দুপুরবেলার খাবারগুলো রয়েছে, ফ্রাইড রাইস আর আলুর দম, চাটনি, পাঁপড় এগুলো রয়েছে। তো যে যেটা খাবে সব রকমই রয়েছে। তো রাতের রান্নাটা মাসিই করছে। তো এইদিকে দেখো কীর্তনের লোকরা সব চলে এসছে, তো এখন কীর্তন শুরু করবে। তো কীর্তন শুরু হওয়ার আগে কি বলে, ওই যে ঢোল ঢোল ওনাদের আছে না, ওই সব হারমোনিয়াম টারমোনিয়াম, তো ওইগুলোর মধ্যে নাকি পুজো দিতে হয়, তো সেটাই করছে আমার ননদ। তো আমি এদিকে মেয়েকে খাওয়াচ্ছিলাম, কারণ সন্ধ্যা হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। তো মেয়ের জন্য আর ওর ভাইয়ের জন্য খাবার করে নিয়ে এসেছিলাম, আর ওর ভাইয়ের পিসিকে বললাম যে ওকে একটু খাইয়ে দিতে, আর আমি মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম, কারণ দুজনকে তো একসাথে খাওয়ানো সম্ভব না, তাই জন্য। আর দুজনেই যা বিচ্ছু।
তো চলো এবার কীর্তন শুরু হচ্ছে, আমরা সবাই মিলে চলো কীর্তন শুনি। তো ত্রিনাথ ঠাকুরের একটা গল্প আছে, তো সেটাই বলছিল, আগে কোনোদিন শুনিনি আমি, বেশ ভালো লাগছিল গল্পটা। তোমরা কে কে গল্পটা শুনেছো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আবার দেখো রাতের খাওয়া দাওয়ার পর্বে চলে আসলাম। পাশে দুই দিদিভাই আর আমার ননদ আর দাদাভাই বসেছে খেতে। তো মাকে বললাম রাত প্রায় 12টা বাজে, খেয়ে দিয়ে তুমি শুয়ে পড়ো। এখন বাজে প্রায় রাত 12:30। তো এখন তোমাদের দাদাভাই লাইট পোস্টে যে আলোটা দেওয়া হয়েছিল, তো সেই আলোটা খুলবে। আর তোমাদের দাদাভাই আর বড়দাদাভাই মিলে এই যে চেয়ারগুলোকে সব বারান্দায় সাইডে সাজিয়ে রেখেছে, ঢুকিয়ে রেখেছে আর কি। আর দিদি আর আমি মিলে খাবারগুলোকে সব, অনেক খাবার বেঁচেছিলো তো সেগুলোকে ফ্রিজে ঢুকালাম। তো এই যে দেখো দিদি দাঁড়িয়ে আছে। তো চলো এবার ওপরে যাই। তো ফ্রেন্ডস দেখো এখন কটা বাজে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো রাত 12:35 বাজে। তো এই সবে বেড কভার তুলে, নতুনগুলো তুলে তোমাদের দাদাভাই আবার পাতলো আগেরগুলো, কারণ যা গরম, এই গরমে তো ওই বেড কভারে শোয়াই যাবে না। তো যাই হোক দেখো সব গুছিয়ে টুছিয়ে বাইরে, সবার লাস্টে আমি আর তোমাদের দাদাভাই খেলাম। দিদি ছিল, মানে আমার ননদ, মানে পিসি শাশুড়ির মেয়ে দিদি আমাদের সঙ্গে পুরো লাস্টটুকু ছিল। আমি তোমাদের দাদাভাই আর দিদি ছিলাম, আর দাদাভাই ছিল, দাদাভাইও লাস্টটুকু ছিল। তো আমরা চারজনই ছিলাম সবার লাস্ট অবধি। তো যাই হোক, তো দাদাভাই সব গুছিয়ে টুছিয়ে দিল, মানে টেবিলগুলো তোমাদের দাদাভাই আর আমার দাদাভাই, মানে আমার ভাসুর, বড় ভাসুর। তো দুজন মিলে বারান্দা সব তুলে দিল। তারপরে দাদা চলে গেল, আমরা তারপর তালা দিয়ে, তোমাদের দাদাভাই তারপর লাইটটা খুললো, বাইরের লাইটটা। তো তারপর তালা দিয়ে ঘরে ঢুকে
একটু গুছগাছ করে নিচে তারপরে ওপরে আসলাম। তো যাই হোক, চলো, অনেক খাবার বেঁচেছে, সেগুলো ফ্রিজে ঢুকালাম। তো ফ্রাইড রাইস তো অনেকই রয়েছে, জানি না কালকে কে কে খাবে, তারপরে সব পুকুরে ফেলে দিতে হবে। তো এত ফ্রাইড রাইস খাওয়া যাবে না। তো যাই হোক, চলো, তোমাদের দাদাভাই গেছে ওপরে আমাদের হাই স্পিড ফ্যানটা আনতে। ওটা ছাড়া তো শুতেই পারবো না, ওটা ওপরে চলছিল কীর্তনের সময়। তো চলো, মেয়ে ঘুমিয়ে পড়েছে, মেয়ে ওর পিসি আর পেছন একটু আগে ঘুমিয়ে পড়েছে, ঘন্টাখানেক আগে। তো তখন মেয়েও ওর ভাইও ছিল, ওরা 4 জন একসঙ্গে ঘুমিয়ে পড়েছিল। তো মেয়ে সারাটা দিন একটু ঘুমায়নি, সবাই ঘুমিয়েছে। আমার বোনের মেয়ে, আমার ননদের মেয়ে, সবাই, ননদের ছেলে, সবাই ঘুমিয়েছে, কিন্তু আমার মেয়ের মানে চোখে একটুও ঘুম নেই। সকাল 8:30 না 8টা না 8:30টার সময় উঠেছে। তো যাই হোক, ও ঘুমিয়ে পড়েছিল বলে এত মানে লাস্ট অবধি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে থাকতে পেরেছি, না হলে আমাকে শুয়ে পড়তে লাগতো আর ও থাকতো, মানে ওরা 3 জন থাকতো। তো যাই হোক, আমিও ছিলাম, নাহলে আমাকে আগে আগে খেয়ে চলে আসতে লাগতো। তো চলো, আবারও ফ্যানটা নিয়ে আসুক, তারপরে শুয়ে পড়বো। চলো, এই কানেরটা খুলি। এই কানেরটা হচ্ছে আমার মা আমার বিয়ের পরে আমাকে গিফট মানে দিয়েছিল আর কি। তো এই দেখো, এই হাতেরটাও দিয়েছিল, চুড়ি দুটো, মানে এই হাতে চুড়ি দুটো, ওই হাতের দুটো চুড়ি। আর এই শাখা বাঁধানোটা আমার শাশুড়ি দিয়েছিল, মানে মা দিয়েছে আমাকে বিয়ের পরে। তো যাই হোক, এগুলো সব খুলবো, খুলে চলো তারপরে শোবো একটু। আর আজকে তো পড়লেই একদম ঘুম চলেই আসবে আশা করছি। সারাটা দিন খাটাখাটনি হয়েছে, খুব টায়ার্ড আছি, সবারই খাটাখাটনি হয়েছে, সবাই টায়ার্ড আছে। তো যাই হোক, মাকেও আগে আগে শুতে পাঠিয়ে দিয়েছিলাম। তো চলো, পরে আবার কথা বলবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তো গুড নাইট, সুইট ড্রিম, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।